নমস্কার, কণিকা ডেইলি লাইফ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে ঝড়ের পরের দিনে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি পাশের বাড়িতে তাদের একটা আম গাছ পড়ে গেটটা ভেঙে গেছে, সেটাই লোকজন এনে ঠিক করছে। আর আমাদের পাশের বাড়িতে এইভাবে কলা গাছ ছিল অনেকগুলো একসঙ্গে, সেগুলো ঝড়ে পড়ে গেছে। কলা গাছ তো এমনিতেই নরম, কিন্তু একসঙ্গে অনেকগুলো গাছ ছিল, ঝড়ে এগুলো পড়ে গেছে। আর ওই যে রাস্তাটা পরিষ্কার করে নিচ্ছে, আর চারিপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, সারাদিন তো বৃষ্টি হয়েই চলেছে। সকালবেলা উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে, আর সারা রাত এত বৃষ্টি হয়েছে, ভাবছিলাম যে রাস্তাটা হয়তো জলে ডুবে যাবে, কিন্তু সকালবেলা উঠে দেখি না, রাস্তাটা পরিষ্কারই আছে, এখনও জল জমেনি। আর হাওয়াতে দেখুন গাছপালাগুলো ভালোই দোল দিচ্ছে, আবার গাছের মাথাগুলো এদিক থেকে ওদিক করছে। আর হঠাৎই দেখি আমাদের বারান্দার রেলিংয়ে একটা ঘুঘু পাখি এসে বসেছে। পাখিটাকে দেখে আমি তো ভাবলাম যে ও হয়তো বৃষ্টিতে ভিজে গেছে। এবার আমি ওকে বললাম যে ঘরে আসবে, ওকে আর আমার ভাষা বুঝবে, ওর মতো চুপটি করে এসে বসে আছে। আমি ভাবছিলাম সামনে গেলে হয়তো আবার পালিয়ে চলে যাবে, কিন্তু না, দেখেও চুপচাপ বসে আছে। আমি আবার ওকে কতক্ষণ ডাকাডাকি করলাম, কিন্তু ও চুপচাপ ওই এক জায়গাতেই বসে আছে আর ভয় পাচ্ছিল। আর ও ভাবছে হয়তো ওকে ধরতে যাবো, ওই জন্য বারবার দেখছে যে আমরা কি করছি। আমি আমার মেয়েকে ডাকলাম যে দেখ আমাদের বারান্দার রেলিংয়ে কত সুন্দর একটা পাখি বসে আছে। ভাবলাম পাখিটা হয়তো ছোট, কিন্তু না, ও বড়ই। বৃষ্টির জন্য হয়তো এখানে আমাদের বারান্দায় এসে আশ্রয় নিয়েছে, বেশ ভালো লাগছিল। ভিজে গেছিস? আয় আয়, ঘরে আয়। আসবি? খাবি? খেতে দেবো তোকে। মনে একটু মুড়ি নিয়ে আয় তো। নিচে দে, বেঞ্চে দে। ওই হাওয়াতে উড়ে যাবে মুড়িগুলো। আয় আয় আয়, খাবি? আয় 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 আয়, খেয়ে যায়। খাবি? আয় আয়, মুড়ি খায়, আয়। আর থাক, ওর মতো খেয়ে নেবে। যাক, পাখিটাকে আমি ওর মতো থাকতে দিলাম, ওর যদি ইচ্ছা হয় খাবে, নাহলে চলে যাবে। এবার দেখুন পাশেই 1 থেকে 2 ঘন্টা পরেই রাস্তায় দেখুন জল জমে গেছে, আর পাশের বাড়িতেও জল উঠে গেছে। এটা তো খুবই কম জল, এরপরে আরও চাপের জলে এসে রাস্তা একদম ভর্তি হয়ে যাবে। দেখুন আমাদের বাড়ির সামনের গেটটায় এই যে জল জমে গেছে। আমাদের এই রাস্তা দিয়ে জল পাস করতে খুবই অসুবিধা হয়, সামান্য একটু বৃষ্টি হলেই কিন্তু এখানে জল জমে যায়। দেখুন, দেখা যাচ্ছে রাস্তায় জল জমে গেছে। এই যে একজন ভদ্রমহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটু সাইডটা উঁচু আছে, ওখানটা জল জমেনি বলে একদম রাস্তার সাইড দিয়ে চলে যাচ্ছে। বেশ সারাদিন মেঘ করে আছে আর বৃষ্টি হয়েই চলেছে। এই যে রুমের ঝড়টার জন্যই কিন্তু এই অবস্থা, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে আর আকাশে মেঘ জমা হয়ে আছে। আর মাঝে মধ্যে এত জোরে দমকা হাওয়া দিচ্ছে যে গাছপালা মনে হচ্ছে একদম ভেঙে পড়ে যাবে। দেখুন গাছগুলো একদম দুলছে। এই যে আমাদের বাড়ির সামনে একটা কলা গাছ উঠেছে, সেটাও দেখুন পাতাগুলো একদম হাওয়াতে ছিঁড়ে গেছে, আর বেশ নুয়েও পড়েছে কয়েকটা পাতা। আর নারকেল গাছটা ভালোই হাওয়াতে মাথা দুলাচ্ছে। সত্যি এত গরম পড়েছিল, এই ঝড়টা আসার ফলে সবাই একটু স্বস্তি পেল, আর বৃষ্টি হওয়ার ফলেও কিন্তু গাছপালাগুলো একটু স্বস্তি পেল। বৃষ্টি না হলে গাছপালারও সত্যি খুব কষ্ট হয়। দেখুন এই যে রাস্তায় জল জমে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু যখন এই বৃষ্টিটা কমে আবার গরম শুরু হবে, তখন আবার কষ্টের শেষ থাকবে না। এই যে দুজন হেঁটে চলেছে, দেখুন রাস্তায় জল জমে গেছে, তাদের পায়ের পাতায় পর্যন্ত জল এখানে জমা হয়ে গেছে। যাই হোক, এইসব কতক্ষণ ধরে দেখছি, মেঘ দেখছি, বৃষ্টি দেখছি, হাওয়া দেখছি, বেশ ভালোই লাগছিল। আর পাশের বাড়ির এই জঙ্গলের জন্য জলটা বেশ ভালো করে দেখা যাচ্ছে না। দেখুন ওই যে জলটা বাড়ির উঠোনে জমে গেছে। এদিকে তাকালে কিন্তু বেশ ভালোই লাগে, একদম সবুজে সবুজ। এদের এই জঙ্গলগুলো যতবারই পরিষ্কার করুক না কেন, আবার কিছুদিন বাদেই জঙ্গলগুলো আবার উঠে যায়। এই যে যা হোক, সব দেখলাম। এবার আমি একটা রেসিপি তৈরি করে নিলাম। দুপুরবেলা আমরা নিরামিষ খেয়েছি, এই লাউ দিয়ে খুব সুন্দর একটা নিরামিষ তৈরি
তরকারি তৈরি করে নিয়েছি। লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। লাউয়ের যে খোসাটা রেখেছিলাম সেটা একটু মোটা করে ছাড়িয়েছিলাম, ওটা ভাজা করে আলু দিয়ে ভাজা করব, আর ডাল দিয়ে কিন্তু খুব সুন্দর একটা খাওয়া যাবে। এবার লাউটাকে গ্রেট করে নিয়েছি, সমস্ত লাউ কিন্তু এইভাবে গ্রেট করে নিয়েছি। লাউটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছিল, জলটাকে আমি ফেলে দিইনি, যে কোনো তরকারিতে ব্যবহার করব। এবার লাউটা রান্না করার আগে কড়াইতে একটু সর্ষে তেল দিয়ে কিছু বড়ি ভেজে নিয়েছিলাম লাল লাল করে। বড়িটাকে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যে না লাউটা দিয়ে দেবো। তার আগে কিছু শুকনো মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে। আমার মেয়ে অন্য সময় অন্য রকমভাবে যদি লাউটা রান্না করি না, একদমই খেতে চায় না, কিন্তু এইভাবে যখন রান্না করে ওকে দিয়েছি না, ও বুঝতেই পারেনি। ও বলছিল যে মা এটা কী রান্না করেছে, আমি বললাম লাউ। বলছে এত টেস্টি খেতে? আমি বলছি হ্যাঁ। বলছে ভালোই তো খেতে হয়েছে। এবার লাউটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলের মধ্যে 2 মিনিটের মতন একটু লাউটাকে ভেজে নিয়েছি। এবার লাউয়ের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লাউ থেকে জল বেরোতে শুরু করবে। এই রেসিপিতে লাউয়ের জলটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে, এটা একদম শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে। একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে রেগুলারে কিছু মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, একদম কম মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। আর যেসব বাচ্চারা দেখবেন লাউ খেতে চায় না, তাদেরকে যদি এইভাবে তৈরি করে দেন না, ওরা কিন্তু বুঝতেই পারবে না। এই লাউয়ের তরকারিটি গরম গরম ভাত, রুটি দিয়েও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবার সব ভাজা হয়ে গেছে, এবার যে ভেজে রাখা বড়িগুলো হাত দিয়ে একটু ভেঙে ছোটো ছোটো করে তরকারিতে মিশিয়ে দিলাম। এটা একদম রেডি হয়ে গেছে। দেখুন খেতে কিন্তু দুর্দান্ত, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা মিষ্টি দেবেন না। আমি নামানোর আগে একটু এখানে মিষ্টি দিয়ে নিয়েছি, কারণ মিষ্টি দিলে কী হবে, টেস্টটা একটু মুখে লাগবে, বেশ ভালোই লাগবে খেতে। এবার এটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, আজকের এই ব্লগটি এখানেই শেষ করলাম। যদি ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন। পরে দেখা হবে নতুন একটি ব্লগে।